আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক সময় পৃথিবীর অনেক জায়গাতেই মানসিকভাবে অত্যাচারিত হই। অনেক মানুষ আছে যারা মানসিকভাবে অত্যাচারিত হয়। হয় সে বাড়িতে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, কোনো প্রতিষ্ঠানে হতে পারে, হয়তো যেখানে আমি বা আরেকজন কাজ করে সেখানেও হতে পারে। মানসিকভাবে অনেক রকমভাবে অত্যাচারিত হয়। তো তো সেই মুহূর্তে আমরা সত্য কথাটা হয়তো অনেক সময় বলতে পারি নাই। অনেক রকম চিন্তাভাবনা করি যে হয়তো সামনের জন কী ভাববে, সিনিয়র হয়তো আমাকে কী বলবে, বা অনেক সময় সংসারে হয়। সংসারে হয়তো কোনো একজনের ওপর দিয়ে মানসিকভাবে অত্যাচার হচ্ছে, সে চুপচাপ থাকে সবসময়, এবং সে কিছু বলতে পারে না, কারণ তার উপরে গুরুজনরা যারা আছে সে হয়তো কী ভাববে, এই কথাটা বললে হয়তো কী ভাববে, এই চিন্তাভাবনা করে সংসারে হয়তো কোনো একটা অশান্তি লাগবে এই ভেবে তারা চুপ থাকে আর নিজের উপর অত্যাচার সহ্য করে। বা কোনো প্রতিষ্ঠানে যেখানে হয়তো কোনো একজন কাজ করছে আর তার সিনিয়ররা বা যে কেউ হোক, বা তার বস, কারোর কাছ থেকে হয়তো কোনো একজন অত্যাচার হচ্ছে মানসিকভাবে, জ্বালা যন্ত্রণা, আর সে চুপচাপ ধৈর্য ধরে আছে, অনেক কিছু কারণে হয়তো আছে। তো এইসবের দিক এইগুলো আল্লাহ পছন্দ করে না। অন্তত তোমার সত্য কথা বলাটা উচিত ছিল। তো এইসব মুহূর্তগুলো আমাদের কি করা উচিত? যেমন ধরে নিন, কোনো সংসারে কোনো শাশুড়ি হয়তো তার বৌমাকে হয়তো ভুলভাল কিছু বলেছে, আর সেটা হয়তো সে সহ্য করছে, বা অন্যায় কিছু হয়তো বলেছে আর সে তা সহ্য করছে। আর সেই মহিলাটাকে, সেই বৌমাকে কিন্তু তার স্বামী বা কাউকে, সবাইকে একসাথে নিয়ে সত্য কথাটা বলা উচিত যে বিষয়টা মা এরকম নয়, বা বিষয়টা এরকম। আপনি হয়তো ভাবছেন না আমার ধৈর্যের পরীক্ষা চলছে, আল্লাহ হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। অন্তত সেক্ষেত্রে অন্তত সত্য কথাটা বলা উচিত। যে তুমি হয়তো চুপচাপ সয়ে যাচ্ছ, সব কিছু সয়ে যাচ্ছ, আর ভাবছো না আমি যদি এই কথাটা সবার সামনে বলি, সত্য কথাটা যদি বলি, তাহলে হয়তো সংসারে একটা অশান্তি লাগতে পারে, বা আমি যেখানে কাজ করছি সেই জায়গায় হয়তো একটা অশান্তি হতে পারে, হয়তো সিনিয়র যারা আছে বা আরেকজন সে হয়তো মনে মনে কী ভাববে, এই ভেবে আমরা অনেক সময় চুপচাপ থাকি। তো সবসময় সব কিছু সহ্য না করাটাই ভালো। নিজের থেকে নিজে যন্ত্রণা সয়ে যাচ্ছ চুপচাপ আছো, আগে হয়তো একটা অশান্তি হবে বা এরকম কিছু ভেবে, আর নিজের উপর যত যত কষ্ট, যন্ত্রণা, মানসিক চাপ সবকিছু সহ্য করছো, আর ভাবছো হয়তো আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। তো এই লোকগুলোকে আল্লাহ পছন্দ করে না। অন্তত সেই ক্ষেত্রে আপনার সত্য কথাটা বলা উচিত ছিল সবাইকে ডেকে, যে বিষয়টা এরকম নয়, বা আলাদাভাবে যে মা বিষয়টা এরকম নয়, বা বৌমা বিষয়টা এরকম নয়, বা যেখানে তুমি কাজ করছো সেই জায়গায় যারা সিনিয়র আছে, বা সে বা যে তোমার কথাটা বুঝবে এবং কাজে লাগাবে, তা সেরকম কাউকে ডেকে যে বিষয়টা এরকম এরকম একটা ব্যাপার ঘটে গেছে, তো এগুলো আমার নামে মিথ্যা আরোপ হচ্ছে, যে আমি এমনটি করিনি, তারপরেও আমারই উপরে সব দোষ আমারই হচ্ছে। তো অন্তত তোমার সে জায়গায় সত্য কথাটা বলতে হবে। সব কিছু চুপচাপ সহ্য করে গেলে হবে না। আবার সংসারে এমনও দেখেছি আমি যে এমনটিও হয় অনেক সময়, যে হয়তো আহ, অনেক সময় বৌমা, যারা বউ শাশুড়ি বউ আছে, বউ হয়তো তার শাশুড়িকে হয়তো উল্টো পাল্টা বললো, ওর মা হয়তো চুপচাপ সহ্য করে গেল, যে আমি আবার এই কথাটা ছেলের কানে তোলা বা এরকম করবো, একটা অশান্তি বাঁধবে, বা এরকম প্রায়ই হয়। একবার দুবার হয়তো হয়, সহ্য হয়, তারপরে এরকম হয়তো অনেক সময় প্রায়ই হয়। আর একটা অশান্তি না হওয়ার কারণে চুপ করে থাকে, আর তারা ভাবে হয়তো আমার ধৈর্যের পরীক্ষা চলছে, আল্লাহ হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তখন তারা চুপচাপ থাকে। তো অন্তত সবাইকে নিয়ে একটা ফয়সালা করাটাই সব থেকে বেটার। অন্তত সত্য কথাটা বলা উচিত যে মা বিষয়টা এরকম নয়, বা আলাদাভাবে ডেকে। বা অনেক সময় দেখা যায় যে শাশুড়িরা বৌমাকে অনেক কিছু বলে, আর তারা চুপচাপ সহ্য করে, আর তখন হয়তো তারা তাদের স্বামীরকে হয়তো বলে না, যে আবার বললে হয়তো এটা অশান্তি হবে, এবং এইভাবে প্রতিনিয়ত হতেই থাকে এবং তারা চুপচাপ থাকে। তো সেই মুহূর্তে একটা ফয়সালা করা উচিত, যা মা সন্তান তার মাকে হয়তো বললো মা বিষয়টা এরকম নয়, বা মা তার বৌমাকে বললো যে বিষয়টা এরকম নয়, অন্তত সত্য কথাটা বলা উচিত। কারণ এইভাবে বারবার প্রতিনিয়ত সহ্য করাটা কিন্তু এটা কঠিন হয়ে যায়, একটা মানসিকভাবে অত্যাচারিত হয়। সত্য কথা বলার মধ্যে এই নয় যে তুমি কারোর একটা খারাপ গুণও সবাইকে বলে বেড়াবে, যে এরকম নয় যে একটা হয়তো কেউ অশ্লীল কাজ করলো সমাজে, বা কোনো জায়গায় কোনো একজন অশ্লীল কাজ করলো, তুমি বলে বেড়ালে যে এই লোকটা এই করেছে অমুক করেছে। তো সেক্ষেত্রেও চুপচাপ থাকতে হবে। তো সেই কোনো কারোর কোনো পাপ কাজ, সেটা গোপন রাখতে হবে। কারণ এই লোকগুলো, আপনি যদি কারোর কোনো পাপ কাজ গোপন করো, তো আল্লাহ তাআলাও এই দুনিয়াতে এবং আখিরাতে সে তার একটি পাপ কাজ গোপন রাখবে ইনশাআল্লাহ। তো সত্য কথা বললাম মনে হয় এই নয় যে কেউ কোনো খারাপ কাজ করবে সেটা তুমি প্রচার করে বেড়াবে, যে আমি তো সত্য বলছি, বিষয়টা এরকম না। বিষয়টা আপনার উপর একটা মানসিক অত্যাচার হচ্ছে, আপনি সহ্য করে যাচ্ছেন, আর আপনি ভাবছেন আপনার ধৈর্যের পরীক্ষা চলছে। তো সেই ক্ষেত্রে আপনাকে সত্য কথাটা বলতে হবে। কোনো একজনের আহ, গোপন বা কোনো একটা পাপ কাজ প্রচার করলে হবে না, কিন্তু সেটাও সত্য কথা, কিন্তু আপনি অশ্লীল কোনো কারোর কথা হয়তো প্রচার করে বেড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি ভাবছেন আমি সত্য বলছি সবাইকে, এতে আবার সমস্যা কিছু, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুপ করে থাকতে হবে, সেটা প্রচার না করাই ভালো। যেমন ধরে নিন, আপনি এবং আপনার কোনো বন্ধু একটা রুমে শুয়ে আছেন, এবং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে তোমার বন্ধুর কোমর থেকে নিচেটুকুলো উলঙ্গ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আপনি এবার সেটা দেখলেন এবং প্রচার করে বেরোলেন, বা একটা ফটো তুলে অনেক সময় দেখেছি মিডিয়া, ফেসবুকে এরকম বন্ধুরা অনেক রকম ছাড়ে। তো সেই ক্ষেত্রে আপনি সত্যি ঘটনাই কিন্তু ওটা, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে সেটা গোপন রাখতে হবে। বা কোনো লোক কোনো একটা খারাপ কাজ করলো, আর আপনি সেটা প্রচার করে বেড়ালেন সত্য, কিন্তু বিষয়টা ওরকম নয়, সেই ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে। কারণ এই দুনিয়াতে আপনি কারোর কোনো গোপন খারাপ কাজ যদি আপনি
গোপন ডাকেন, মহান আল্লাহ তাআলা তিনিও তোমার একটা গোপন খারাপ কাজ হয়তো এই দুনিয়াতে এবং আখিরাতে গোপন ডাকবে। কারণ আমরা প্রত্যেকটি মানুষই কোনো না কোনো পাপ করেই থাকে, গোপনেই হোক, প্রকাশ্যেই হোক, আড়ালে যেভাবে যে কোনো কারণেই হোক। তো আমরা এইভাবে কোনো প্রতিষ্ঠান, সংসার বা যেখানে হোক এভাবে নিজের উপর অত্যাচার সহ্য না করে বারবার, কারণ এটা একটা মানসিক চাপ সৃষ্টি করে এবং শরীরে অনেক রকমের ক্ষতি হতে পারে, এবং সবসময় এভাবে সহ্য না করাটাই ভালো। অনেক সময় হয়তো অনেক তো অন্তত সেক্ষেত্রে আমরা একটা প্রতিটি মানুষের সত্য কথা বলাটা উচিত। আমরা অনেক সময় কাজ করি, তো সেই জায়গায় হয়তো বলতে পারিনি, সহ্য করে যাই কিন্তু এরকম করাটা কিন্তু আল্লাহ পছন্দ করে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সত্য কথা বলতে হবে, চেষ্টা করতে হবে। বা অনেক সময় আমরা হয়তো সেই এক জায়গায় কাজ করছি, সেখান থেকে হয়তো এই অত্যাচারের কারণে নিজে থেকে কাজ ছেড়ে চলে যেতে হয়। কাজও আমাদের সেখানে ভালো, সব কিছুই ভালো, কিন্তু কোনো একজন মানুষ মানসিক চাপ দেয়, সে কারণে হয়তো আমরা কাজ ছেড়ে চলে যাই, কিন্তু ওরকমটি করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে সত্য কথা বলার সাহসটা রাখতে হবে। বা আমি এরকম দেখেছি, কোনো একজনকে কাজে লাগিয়েছে, এবার যে কাজে লাগিয়েছে সে হয়তো এমন কোনো একটা ব্যবহার করে যাকে লাগিয়েছে তার সাথে, এরকমটা আমি শুনেছি। তো অনেক সময় সে রেগে যায় এবং বলে যে এইভাবে অত্যাচার করেছে, শুধু ইনি আমাকে এখানে কাজে লাগিয়েছে, তাই আমি চুপচাপ আছি। তো সবসময় চুপচাপ থাকাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে ওঠে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করবো সব সেই জায়গায় সত্য কথা বলার উচিত, যে বিষয়টা এরকম না এরকম, নয়তো আপনাকে বারবার মানসিক চাপ সৃষ্টি করতে হবে। এটা অনেক সংসারে খুব বেশি বেশি দেখা যায়। মা হয়তো তার বৌমাকে অনেক কিছু বলে, চুপচাপ থাকে, স্বামীও চুপ করে থাকে যে মা কি বলবো, মাকে আর কি বলবো। তো সবসময় চুপ করে না থেকে যে তাকে বলা উচিত না মা বিষয়টা এরকম নয়। বা কোনো শাশুড়ির বৌমা হয়তো তার শাশুড়িকে অনেক উল্টোপাল্টা বলতে বলে, তো তার শাশুড়িকে বলা উচিত যে ছেলেকে বা তার বৌমাকে ডেকেছে মা বা ছেলে, বৌমা বা ছেলেটা বিষয়টা এরকম না এরকম, এগুলোকে ঠিক করে নেওয়া উচিত। কারণ এগুলো মানুষের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি করে। আর এরকম লোককে আল্লাহ পছন্দ করে না, যে সব কিছু সহ্য করছে, আর আপনি ভাবছেন যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছে, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তো সব কিছুর একটা লিমিট থাকাটাই ভালো। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সত্য কথা বলার সাহসটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এইভাবে মানসিক চাপ সহ্য যেন না করি। অনেক সময় আমাদের চুপ করে থাকতে হয়, কিন্তু এইভাবে প্রতিনিয়ত আপনি অত্যাচারিত হবেন আর চুপচাপ থাকবেন, এমনটি কিন্তু বড় কঠিন হয়ে ওঠে এবং মানসিক চাপ সৃষ্টি করে এবং শরীরে অনেক ক্ষতি হতেও পারে। অনেক সময় আমাদের সেই প্রতিষ্ঠান থেকে অন্য জায়গায় কাজেও চলে যেতে হয়, যদিও আমাদের সেই জায়গাটা পছন্দ, সেই কাজও পর্যন্ত সব কিছুই পছন্দ, তারপরেও সহ্য না করে সত্য কথা না বলার কারণে সেখান থেকে চলে যেতে হয়। তা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এরকম যদি কোনো মানসিক চাপে বা কোনো রকমভাবে অত্যাচারিত হয়, সেখানে সত্য কথা বলার সাহসটা রাখবো ইনশাআল্লাহ। আর তা না হলে আপনাকে বারবার ওইভাবে সব কিছু সহ্য করতে হবে। এইভাবে সহ্য করা এইভাবে জীবনযাপন করা বড় কঠিন। এইভাবে কে চায় এইভাবে জীবনযাপন করতে? কেউ চায় না। সবাই চায় একটু সুখে শান্তিতে থাকতে, কিন্তু এইভাবে আপনি যেখানে আছেন সেইভাবে সব কিছু সহ্য না করে অন্তত সত্য কথা বলবেন ইনশাআল্লাহ, তাতে কিছু একটা হবে। বারবার এইভাবে সহ্য করাটা বড় কঠিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মহান আল্লাহ তাআলা প্রত্যেককে সঠিক জ্ঞান দিক এবং সেই সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক রাস্তায় চালিয়ে নিক, কারণ আমরা চাইলে আমরা পারবো না চলতে। তা আল্লাহ আমাদেরকে চালিয়ে নিক। আমাদের সমস্ত পাপ সমূহকে আল্লাহ ক্ষমা করুন। গোপনে, প্রকাশ্যে, অন্ধকারে, আলোতে, যেখানে যত রকমের পাপ আমরা শয়তানের প্রলোভনে করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ক্ষমা করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ক্ষমা করুক এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক। যে রাস্তায় চললে আল্লাহ খুশি হবে এবং আমাদের কল্যাণ হবে, আল্লাহ সেই রাস্তাতে আমাদের চালিয়ে নাও। আমাদের প্রত্যেককে ক্ষমা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।